নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণের প্রথমে একটুখানি কথা বলে নিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ফলের আশা করো না, কর্ম করে যাও। আমরা দেখেছি অর্জুনকেও ভগবান এটাই বলেছে। অর্জুন যখন ধনুক ছেড়ে এবং যুদ্ধ করব না বলে বসে পড়ে, ভগবান তাকে উপদেশ দেয় যে তোমার কর্তব্য, ক্ষত্রিয় ধর্মের যে কর্তব্য সেটাকে তুমি পালন করো, এর পরিণাম নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তাই ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের প্রত্যেককেই এই উপদেশ দিয়েছে। আমরা সবসময় ফলের চিন্তায় ব্যস্ত থাকি। যে কোনো কর্ম করার আগে আমরা ভাবি এটা যদি করতে পারি এর পরিণাম এটা পাব। পরিণামের চিন্তা করতে করতে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। ভগবান বলেছে নিষ্ঠার সাথে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ফল আমরা যেমনই কর্ম করি না কেন, ফল আমাদের জীবনে আসবেই। দুদিন পরে হলেও আসবে। এই জন্মে না আসলে পরের জন্ম নিয়েও সেই কর্মফল আমার ভোগ করতেই হবে। তাই কর্ম কোনো সময় কাউকে মাপ করে না। আমরা যেমন কর্ম করি না কেন সেই কর্মফল আমাদের জীবনে আসবেই। আমরা অনেক সময় দেখি যে ভগবানের অনেক পুজো করে, নামে রুচি আছে, অথচ সেই ব্যক্তি জীবনে একটা কষ্ট শেষ হতেই আর একটা কষ্ট, অথচ সে ভগবানের নাম জপ এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা সব আছে। বাইরের দৃষ্টিতে আমাদের মনে হয় এত পুজো আশ্রা করে, এত ভগবানের নাম জপ করে, তবু তার জীবনে এত কষ্ট কেন? আমরা তখন ভগবানকে দোষারোপ করতে থাকি, প্রভু তুমি নেই, তুমি যদি থাকো তাহলে এত পুজো করে, এত ভগবানের নাম করে, তাও এর জীবনে এত কষ্ট কেন? কিন্তু আসলে যদি কেউ ভগবানের প্রতি বা ভগবানের নামের প্রতি রুচি ভক্তি পরিপূর্ণ থাকে, অটুট ভক্তি থাকে, কিন্তু তার পূর্বজন্মে হয়তো সে ভগবানের প্রতি অতটা তার ভক্তি রুচি ছিল না, বা তার করে আসা কোনো খারাপ কর্ম পূর্বজন্মের হয়তো আছে, কিন্তু যখন দেখে ভগবান যে এ আমার প্রতি আমার চরণকে আশ্রয় করেছে, আমার নামকে আশ্রয় করেছে, তখন ভগবান কী করে, তার জীবনে পূর্বজন্মের যে কিছু কর্মফল আমাদের ঋণের মতন থেকে যায়, আর সেই পূর্বজন্মের কোনো খারাপ কর্মফল তার জীবনে যতগুলো খারাপ কর্ম আছে একবারে ভগবান সেটাকে তার জীবনে তাড়াতাড়ি করে তাকে ভোগ করিয়ে নেয় এবং তাকে ঋণ মুক্ত করে দেয়। এবং যেহেতু সে ভগবানের নামে চরণকে আশ্রয় করেছে, নামকে সম্বল করেছে, ভগবান তার জীবনে তার করে আসা কর্মকে তাড়াতাড়ি করে তার জীবনে প্রতিফলিত করে তাকে মুক্ত করে দেয়। বলে যে নাকি ভগবানের নামের আশ্রয় নেয়, ভগবানের চরণের আশ্রয় নেয়, তার করে আসা পূর্বজন্মের কর্মফল ভগবান তাড়াতাড়ি তাকে ভোগ করে তাকে চিরতরে মুক্ত করে দেয়, ঋণ মুক্ত। তার জীবনে আর কোনো কর্ম করে আসা কর্মের ফল ভোগ করার জন্য তার পৃথিবীতে আসতে হয় না। এই জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা তার আর ভোগ করতে হয় না, সে চিরতরে মুক্ত হয়ে যায়। তাই তার জীবনে করে আসা পূর্বজন্মের কোনো কর্ম ফল ভগবান তাকে
বারবার তাড়াতাড়ি করে ভোগ করিয়ে নেয়, তাকে মুক্তি দেবে বলে, যে সে আমাকে আশ্রয় করেছে, তার আর এই পৃথিবীর কষ্ট ভোগ করতে হবে না, মাতৃগর্ভের যন্ত্রণা তার ভোগ করতে হবে না, মৃত্যু যন্ত্রণা তার ভোগ করতে হবে না, সে চিরতরে মুক্ত করে দেয়। কিন্তু বাইরের দৃষ্টিতে আমাদের মনে হয় যে এ এত পুজো পাঠ করছে, তবু তার জীবনে এত কষ্ট কেন? আসলে তার জীবনে করে আসা কর্মফল তাকে একবারে ভোগ করিয়ে নেয়, ঋণ মুক্ত করে দেয়। আমরা যাই কর্ম করি না কেন, আমাদের জীবনে তার ফল আসবেই। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। আমরা যাই করি তার পরিণাম আমাদের কাছে আসবেই। কিন্তু আমরা পরিণাম নিয়ে চিন্তা না করে যদি কর্মটাকে আমরা ভালোভাবে করি, তাহলে আমাদের জীবনে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা শুধু চিন্তা করে কোনো জিনিসকে পাওয়া যায় না, তার জন্য কর্ম করতে হয়। আর যদি কর্মটা আমরা ফলের চিন্তা না করে সেই কর্মকেই প্রতি আমরা লক্ষ্য স্থির রাখি, তাহলেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। কিন্তু আমরা যখনই ফলের চিন্তা করতে থাকি বেশি, পরিণামের চিন্তা করতে থাকি, তখন আমাদের কি হয়, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি না। তাই ফলের চিন্তা ছেড়ে আমাদের কর্ম, যাতে ভালো কর্ম করি, আর এটাই আমাদের মনে মনে ভাবতে হবে, আমরা যাই করছি ফলের চিন্তা করা আমাদের কোনো দরকার নেই, সেটা ঘুরে আমার জীবনে আসবেই। তাই আমরা যদি ভালো কর্ম করি, আমাদের জীবনে ভালো কর্ম আসবে, ফল আসবে। আমাদের খারাপ কর্ম করলে সেই পরিণামটা আমাদের জীবনেই আসবে, তখন আমাদের বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু আমরা যে জীবনে যখন দুঃখ কষ্ট এগুলো আসে, তখন যদি আমরা একবার মনের মধ্যে এই কথাটুকু আমরা ভেবে নিই, তাহলে আমাদের সেই করে আসা কর্মফল যখন আমাদের জীবনে আসে, সেই দুঃখকে সহ্য করার মতন, তার সঙ্গে লড়াই করার মতন ক্ষমতা ভগবান আমাদেরকে দান করে। কিন্তু আমরা আমাদের জীবনে যখনই দুঃখ কষ্ট আসে, তখন আমরা কি করি, বিচলিত হয়ে যাই। আমরা ভাবি, ভগবানকে দোষারোপ করতে থাকি, তোমার নাম করেছিলাম, তোমাকে ডেকেছিলাম, তোমার নাম শুনেছিলাম, তবু আমার জীবনে এত কষ্ট। ভগবানকে দোষারোপ করতে থাকি, সেই কষ্টের থেকে আমরা ছুটাছুটি করতে থাকি। কিন্তু আমরা যতই ছুটতে যাই, সেই কর্মফল আমাদেরকে আরও জর্জরিত করে দেয়। কিন্তু যদি ধৈর্য ধরি এবং ভগবানের প্রতি মন, ভক্তি সব কিছুই যদি ঠিক মতো রাখি, তাহলে আমাদের জীবনে যত কষ্টই আসুক না কেন, তার সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা আমাদেরকে ভগবানই দান করে। এবং চিরতরের ভগবানের নামের প্রতি আশ্রয় করলে চিরতরে মুক্তি লাভ করা যায়। তাই মুক্তি পেতে গেলে, চিরতরে এই জন্ম মৃত্যু চক্রের থেকে মুক্তি পেতে গেলে ভগবানের চরণকে আশ্রয় করতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে, যাতে আর পুরনো যে কর্মগুলো আমরা পূর্বজন্মে করে আসি, সেগুলো ভগবানের নামের উপর আশ্রয় করে সেটাকেও ধৈর্যের সাথে আমাদের মেনে নিতে হবে। তাই জীবনে যখন আমাদের দুঃখ কষ্ট আসে, তখন ধৈর্য না হারিয়ে আমরা যদি মনের মধ্যে একটা কথাকে দৃঢ় বিশ্বাসের সাথে আমরা বুঝে নিই যে এটা হয়তো আমার পূর্বজন্মের কোনো কর্মফল, তাহলে সেই দুঃখ কষ্ট খুব দ্রুত সেখান থেকে আমরা পার করে দিতে পারি। কিন্তু বিচলিত হয়ে ছোটাছুটি করলে, ভগবানের প্রতি বিশ্বাস হারায় ফেললে, তখন সেই দুঃখ কষ্ট থেকে আমরা বেরোতে পারি না। তাই যারা নাকি ভগবানের প্রতি ভক্তি, ভগবানের নামের প্রতি ভক্তি,
তাদের জীবনে বারংবার কষ্ট আসে, কিন্তু তাদের যত কষ্টই আসুক না কেন তারা কিন্তু পার পেয়ে যায়। লড়াই করার মতো শক্তি ভগবান তাকে দেয় এবং তার পূর্বজন্মের সমস্ত ঋণী হয়ে থাকি যে আমরা পূর্বজন্মের কোনো কর্মফল আমাদের এই জীবনে ভোগ করতে হয়, আর এই জীবনে কোনো কর্মফল আমাদের আগামী জন্মে ভোগ করতে হবে। তাই এই জন্মে যদি ভগবানের চরণ, ভগবানের নামকে আশ্রয় করি, তাহলে আগামী জন্মে আমাদের হবেই না, আমরা চিরতরে মুক্তি পেতে পারি। জন্ম মৃত্যুর চক্রের থেকে আমাদের চিরতরের মুক্তি হয়। এটাই হলো আসল কথা। আর এটাকেই যদি বিশ্বাস করে আমাদের জীবনে চলতে থাকি এবং ফলের আশা ছেড়ে দিয়ে যদি খালি কর্ম করতে পারি, তাহলে আমাদের মুক্তির পথ আমরা পেতে পারি। তাছাড়া আমরা যখনই ফলের পরিণামের চিন্তা বেশি করি, তাই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি না। কিন্তু পরিণাম কি হবে সেটা ছেড়ে যদি কর্ম খালি করে যাই, আমরা ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারব। এবার আমি একটা সন্ন্যাস ধর্মের কথা বলছি। শ্রী চৈতন্যদেব মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই মহাপ্রভু বলেছিলেন যে আমার পরে এই কলিযুগে আর কেউ সন্ন্যাস হলেও সন্ন্যাস ধর্মটাকে পালন করতে পারবে না, যেটা মহাপ্রভু পেরেছিল। শ্রী চৈতন্যদেব মহাপ্রভু তিনি পেরেছিলেন। সন্ন্যাস ধর্মের প্রধান যে লক্ষ্য, তারা কালের চিন্তা করে না। কাল কি খাবো সেই চিন্তা তাদের থাকে না। সঞ্চয় করার মতন মনোবৃত্তি তাদের ত্যাগ করতে হয়। প্রকৃত সন্ন্যাস ধর্মের নিয়ম এটা। মহাপ্রভু সেটাই করতেন। প্রত্যেক দিন মধুকারি করে তিনি যা পেতেন সেটাকে রন্ধন করে ভোগ দিয়ে তার প্রসাদ গ্রহণ করতেন। কোনো কোনো দিন মধুকারিতে যদি বেশি পেত, চাল ডাল এগুলো যদি বেশি পেত, তাহলে সবটাই রান্না করে তার ভক্তবৃন্দকে সেই প্রসাদ গ্রহণ করিয়ে সবটাই শেষ করে দিত। কাল খাবো বলে যে আজ বেশি পেয়েছি কালকের জন্য রেখে দেই, এটা সন্ন্যাস ধর্ম, এটা চলে না। তাহলে তাকে সন্ন্যাস ধর্ম পালন করা, প্রকৃত সন্ন্যাস ধর্ম পালন তার হয় না। সেই জন্যই মহাপ্রভু বলেছিল কলির জীব সন্ন্যাস হবে, কিন্তু সন্ন্যাস ধর্মকে পালন করতে পারবে না। কারণ মহাপ্রভু প্রতিদিন মধুকরি করে যা পেত সেটাই রান্না করত, সেটা বেশি হলে ভক্তদেরকে দিয়ে নিজে প্রসাদ পেতেন। আজকে বেশি পেয়েছি, দুমুঠো চাল রেখে দেব, সেই জিনিসটা সন্ন্যাস ধর্মে মনোবৃত্তি যদি এটা থাকে, তাহলে সে প্রকৃত সন্ন্যাস না। তাই মহাপ্রভুর সঙ্গে ছিল গোবিন্দ দাস। গোবিন্দ দাস একদিন মহাপ্রভু মধুকারি করে অনেক কিছু পেয়েছে, তাই গোবিন্দ দাস মহাপ্রভু রন্ধন করে তার ভক্তবৃন্দ সবাইকে প্রসাদ দেয়। মহাপ্রভু নিজেও প্রসাদ পায়। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পর গোবিন্দ দাসকে বলে, গোবিন্দ দাস একটু মুখশুদ্ধি হলে ভালো হতো। গোবিন্দ দাস বলে, প্রভু মুখশুদ্ধি খেতে ইচ্ছা করছে, খাওয়ার পর একটু দাঁড়ান, আমি এক্ষুনি 2টো বাড়ি 4টে বাড়ির থেকে ঘুরে আপনার মুখশুদ্ধির ব্যবস্থা করে দিই। মহাপ্রভু সেখানে থাকে। গোবিন্দ দাস ছুটে গিয়ে 2-4 বাড়ি ঘুরে 2টো হর্তুকি চায়। 2টো হর্তুকি চায় যে মহাপ্রভুর তিনি মুখশুদ্ধি করবেন।
গোবিন্দ দাস দুটো চায়, কারণ গোবিন্দ দাস মনে মনে ভাবে কালকেও তো এই প্রভু ভোজনের পর, প্রসাদ পাওয়া পর মুখশুদ্ধি চাবে, তাই আমি যদি দুটো হর্তুকি নিতে পারি, তাহলে একটা আজকে দেব আর একটা কালকে আমি দিতে পারবো। তাই দুটো 4 বারই ঘুরে টুরে সে দুটো হর্তুকি জোগাড় করে। মহাপ্রভুকে দৌড়ে এসে বলে, প্রভু এই নিন আপনার মুখশুদ্ধি। মহাপ্রভুকে একটা হর্তুকি দেয়। মহাপ্রভু সেই হর্তুকিটা মুখে দিয়ে মুখশুদ্ধি খেয়ে মহাসন্তুষ্টে হরিনাম সংকীর্তন করে তার ভক্তবৃন্দকে শোনাচ্ছে। গোবিন্দ দাসও আছে। মহাপ্রভু পরের দিন মধুকরী করে যখন আবার কিছু ভোজন রন্ধন করে মহাপ্রভু নিজে প্রসাদ পায় এবং তার ভক্তবৃন্দ যখন প্রসাদ পায়, মহাপ্রভু গোবিন্দ দাসকে বলে, গোবিন্দ দাস একটু মুখশুদ্ধি হলে ভালো হতো। গোবিন্দ দাস কোনো বিলম্ব না করে সাথে সাথে আর একটা হর্তুকি মহাপ্রভুর হাতে দিয়ে বলে, প্রভু এই যে আপনার মুখশুদ্ধি। মহাপ্রভু বলে, গোবিন্দ দাস কালকে তোমাকে যখন মুখশুদ্ধি চাইলাম তখন তুমি ছুটে বাইরে গেলে, 4 বারই ঘুরে তুমি মুখশুদ্ধি আমাকে এনে দিলে, আজকে চাওয়ার সাথে সাথেই তুমি আমাকে দিয়ে দিলে। গোবিন্দ দাস তখন বলে, প্রভু আমি জানতাম যে আজকেও আপনি মুখশুদ্ধি চাবেন, তার জন্য আমি কালকেই দুটো আনছি, একটা আপনাকে দিয়েছি আর একটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, তাই আজকে আমি সেটা দিলাম। মহাপ্রভু বলে, এই হর্তুকি আমি মুখশুদ্ধি খাবো না। বলে, কেন প্রভু? বলে, গোবিন্দ দাস সন্ন্যাস ধর্মের কালকের চিন্তা করতে নেই, তাহলে তাকে সন্ন্যাস বলে না। তুমি সঞ্চয় করার মতন তোমার মনোবৃত্তি হয়েছে গোবিন্দ দাস, তাই তুমি একটা হর্তুকি তুমি রেখে দিয়েছিলে কালকে খাবে বলে, আমাকে দিবে বলে, তাই তোমার সঞ্চয় প্রবৃত্তির মধ্যে তোমার সঞ্চয় করার প্রবৃত্তি হয়েছে, তাই আমি তোমার সঙ্গে থাকবো না গোবিন্দ দাস। গোবিন্দ দাস সাথে সাথে মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরে, মহাপ্রভুকে বলে, আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু মহাপ্রভু বলে, গোবিন্দ দাস আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। সন্ন্যাসের কালকের চিন্তা করতে নেই, এটা হলো সন্ন্যাস ধর্মের, এবং সঞ্চয় জিনিসটি সন্ন্যাস ধর্মে ত্যাগ করে দিতে হয়। যেদিনেরটা সেদিনকে, মধুকরী যদি অল্প পায় সেদিন অল্পটুকুই রন্ধন করে সেইটুকুই আধপেটি প্রসাদ পাবে, আর যদি না পায় সেদিন না খেয়েই থাকবে। কিন্তু যেদিন বেশি পেয়েছে তার জন্য যে রেখে দিবে, এটা সন্ন্যাস ধর্মে হয় না। তাই গোবিন্দ দাস আমি তোমার কাছে থাকবো না। গোবিন্দ দাস চরণে পড়ে অনেক বলে, প্রভু আপনাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। তখন গোবিন্দ দাসকে বলে যে কালকে তুমি স্নান করবে যখন, তখন একটা শিলা পাবে, আর সেই শিলা দিয়ে তুমি কৃষ্ণ মূর্তি তৈরি করে সেটাকেই তুমি সেবা করো। তোমার ভিতরে এখনও সঞ্চয় করার প্রবৃত্তি আছে, যেটা সন্ন্যাস ধর্মে এই প্রবৃত্তি থাকা মানে সে প্রকৃত সন্ন্যাস হয়েছে ঠিকই, কিন্তু সন্ন্যাস ধর্মকে পালন করা হয় না। তাই সন্ন্যাস ধর্ম পালন করতে গেলে ত্যাগ জিনিসটা হলো সবার প্রথম। কালকের চিন্তা সঞ্চয় করা এগুলো সন্ন্যাস ধর্মের নিয়ম না। সন্ন্যাস ধর্ম আজকে পেলাম খেলাম, কালকের কোনো চিন্তা নেই, কালকে যদি পাই তো খাবো, না পাই তো খাবো না, এটাই হলো সন্ন্যাস ধর্মের নিয়ম। মহাপ্রভু এই সন্ন্যাস হওয়ার পর তিনি এই রকম সন্ন্যাস ধর্মটাকে পালন করেছেন, যার জন্য মহাপ্রভু বলেছে কলিযুগে আমি হলাম
আমার পরবর্তী কেউ সন্ন্যাস হবে, কিন্তু সন্ন্যাস ধর্মকে পালন করতে সম্ভব হবে না কারোই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।